হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা বলো? পড়ালেখা কত দূর? আমরা আজকে কি করব? আধুনিক পদার্থবিজ্ঞানের আলোক তড়িৎ ক্রিয়া টপিক থেকে বুয়েটে এসে একটা প্রবলেম সলভ করব। প্রবলেমটা খুবই ইজি, বাট একটু ডিফিকাল্ট আছে। যদি তুমি ধরতে পারো তবে খুব ইজি। আগে তুমি একটু ট্রাই করো, প্রবলেমটা পড়ো, বোঝো, দেন আমরা আসবো ইন ডিটেলস সলভ করতে। কি বলছে? আশা করি তুমি সলভ করছো। বলছে একটি ধাতব পাত আছে যেখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য নিবৃত্তি বিভব দেওয়া আছে 4.8 ভোল্ট। সো প্রথম কথা, নিবৃত্তি বিভব কি বা স্টপিং পোটেনশিয়াল যেটাকে বলা হয়, এটা কি? এটাকে বেসিক্যালি ভি নট, অনেকে ভিএস দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে কোনো একটা মেটাল সারফেস থেকে যখন ইলেকট্রনটা বের হবে, আমরা জানি আলোক তড়িৎ ক্রিয়া কি হয়, একটা মেটাল সারফেসের উপর আলো পড়ে, আলো পড়ার ফলে মেটাল সারফেস থেকে বা ধাতব পাত থেকে কি বের হয়? ইলেকট্রন বের হয়ে যায়। এই ইলেকট্রনটাকে থামানোর জন্য যে বিভব পার্থক্য সৃষ্টি করা লাগে সেটাকে স্টপিং পোটেনশিয়াল বলে। তাহলে আমার ইলেকট্রনটা থামাতে হবে, আর এই যে ইলেকট্রনের যে ম্যাক্সিমাম এনার্জি আছে, ইলেকট্রনের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আছে, এটাকে থামাইতে যে পরিমাণ ভোল্টেজ প্রোভাইড করতে হবে সেটাকে বলা স্টপিং পোটেনশিয়াল, এবং এটা হচ্ছে তোমার স্টপিং পোটেনশিয়াল ইকুয়েশন। এটা তোমার জানা উচিত। এখানে কিন্তু স্টপিং পোটেনশিয়াল দ্বারা লোয়েস্ট ইলেকট্রনটা থামানোর ইচ্ছা না, ওটা তো এমনি থেমে যাবে যদি তুমি ম্যাক্সিমাম ভেলোসিটিতে যে চলছে সেটাকে থামাইতে পারো। তো আমাদের উদ্দেশ্য ম্যাক্সিমাম পোটেনশিয়ালে থাকা ইলেকট্রনটা থামানো। ঠিক আছে, ওকে। এই ইকুয়েশনটা জানো। আর আইনস্টাইনের যে ফেমাস ইকুয়েশন, কোনটা? ইকুয়াল এমসি স্কোয়ার? না না, ফটো ইলেকট্রিক ইফেক্টকে ব্যাখ্যা করার জন্য যে আইনস্টাইন নোবেল পুরস্কার পায়, এবং তার যে ইকুয়েশনটা আছে সেটা কি, যে কোনো একটা মেটাল সারফেসের উপর টোটাল যে এনার্জিটা দেব, সেই এনার্জিটার কিছুটা ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক যেটাকে বলো, অর্থাৎ মেটাল থেকে ইলেকট্রন বের করতে নষ্ট হবে শক্তিটা, এবং বাকি শক্তিটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি প্রোভাইড করবে। কিছুটা এই যে ম্যাক্সিমাম ব্যবহার করি কেন, মিনিমাম কেন না? কারণ ম্যাক্সিমাম ব্যবহার করে যদি আমরা আমাদের ইকুয়েশনের জন্য ইকুয়েট থাকে, মিনিমাম নিয়ে কাজ করলে হয়তো, কিন্তু তখন আমার ওই যে কিছুটা শক্তি লো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে কনসিডার করা লাগতো। সো আমরা অত ঝামেলা যাব না, আমরা সিম্পলি ম্যাক্সিমামটাকে কাউন্ট করব, যাতে আমাদের ওই রেজিস্ট্যান্সের কারণে হ্যান ত্যান কারণে যে শক্তিকে নষ্ট হচ্ছে সেটা কনসিডার করা না লাগে। ঠিক আছে, সো ইকুয়াল 5 ম্যাক্স, এটা হচ্ছে আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। যেখানে তোমার জানা উচিত এই ইটা কি, ইটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি। এটা কোন জায়গা থেকে আসছে? ফোটন থেকে আসছে। সো ফোটন যে এনার্জি প্রোভাইড করছে, এখানে ফাইটা কি? এই ফাইটা কিন্তু একটা ম্যাটেরিয়ালের প্রপার্টিস বা ওই ধাতব পাতের ধর্ম, অর্থাৎ তুমি যে পাতটা ইউজ করছো তার ধর্ম। এটা হচ্ছে কার্যাপেক্ষক বলে, বাংলা ইংলিশে ওয়ার্ক ফাংশন বলে। আর এটা হচ্ছে ওই যে ইলেকট্রনটা দৌড় মারছে তার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বা ম্যাক্সিমাম ভেলোসিটির সাথে সম্পর্কিত। এবং তুমি যদি একটু খেয়াল করতে পারো, এই ইকে ম্যাক্স আর এই ইকে ম্যাক্স কিন্তু সেম। এই ম্যাক্সিমাম ভেলোসিটিতে যেটা চলছে তাকে থামাইতে যে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করা লাগে সেটা আমরা এখান থেকে পাই। এবং আরও একটু থিওরিটিক্যাল কাহিনী আছে, আমরা সেখানে যাচ্ছি না, আমরা জাস্ট ইকুয়েশনে কাহিনী করি। কথা ক্লিয়ার? আমাদের বেসিক্যালি এই দুটো ইকুয়েশন লাগবে, এবং তুমি যদি জানো আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে তড়িৎ ক্রিয়ায় এই দুইটা ইকুয়েশনই আছে। আর বাকি যে ই সমান কি হয়, তুমি বলো ভাই ই সমান হচ্ছে এইচ নিউ, প্লাঙ্কের সূত্র, যেটা যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক। তুমি স্যার এফ দ্বারাও লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা বলি যে ভাই মডার্ন ফিজিক্স যখন আসবে তখন আমরা এটাকে নিউ লিখবো। ঠিক আছে, আর নিউ সমান কি, মানে এফ সমান কি? সি বাই ল্যামডা। যে তোমরা আলো নিয়ে কথা বলতে, আলোর বেগ পড়ে আসছো তো, কি পড়ছো? এফ সমান, আরো সুন্দর করে লিখি, ভি সমান এফ ল্যামডা। সো এফ বলতে আমাদের এখন কি নিউ,
আর যেহেতু আমরা আলো নিয়ে কথা বলছি, বেগটা কার বেগ হবে? আলোর বেগ হবে। সো ভি সমান নিউ সমান সি বাই ল্যামডা লিখতে পারি। সো এইচ সি বাই ল্যামডা। আমরা একটু ডিটেলসে কথা বলছি কারণ তোমার জন্য অন্য প্রবলেম সলভ করতেও ইজি হয়, ঠিক আছে? সো এখানে তুমি চাইলে এর জায়গায় লিখতে পারো, দেন তুমি ওয়ার্ক ফাংশনের জায়গায় লিখতে পারো, যেগুলো লিখবো, ঠিক আছে? সো আমরা কি পড়ি দেখো, আমাদের একটা ধাতব পাত আছে, তাই তো? ধাতব পাত, এই ধরো সেই ধাতব পাতটা, এই ধাতব পাতের উপরে আলো পড়ছে, আলো পড়ছে। যখন এরপর আলো পড়বে, আলো কান তুমি সরলরেখা আঁকো আর তুমি তরঙ্গ আঁকো, তোমার ইচ্ছা, ঠিক আছে? এই আলো পড়ার ফলে এখান থেকে কি হবে? ইলেকট্রন বের হয়ে যাবে। খুবই ভালো কথা। তাহলে এরা বলছে কি, যখন এখানে আলো পড়বে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে, ল্যামডা তরঙ্গের আলো পড়লে তোমার নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল হবে 4.8 ভোল্ট। তোমার বইয়ে যদি ভি নট দেওয়া থাকে বা ভি জিরো দেওয়া থাকে, ভি নট দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে জানাই রাখি, এই নটটা কিন্তু এই নট না, এন ও টি নট না, এন ও ইউ জি এইচ টি নট। ওকে, আচ্ছা। কি আবার বলছে, এবং যখন 2 ল্যামডা করা হবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে কি এনার্জি বাড়ে না এনার্জি কমে? তুমি বলো ভাই, বাড়ে না কমে? আমরা জানলাম ই সমান এইচ সি বাই ল্যামডা। তাহলে কোনোভাবে যদি ল্যামডার মান বেড়ে যায়, ই এর মান অবশ্যই কমবে। তাহলে দেখো এখানে কি আছে, তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করে ফেলছি, তাহলে শক্তি কি হয়ে যাওয়ার কথা? দ্বিগুণ কমে যাওয়ার কথা। আর শক্তি তাহলে এখানে কমে গেছে। এখন শক্তি যদি কমে যায়, তাহলে এই যে ইলেকট্রনটা বের হবে সেটা কম ভেলোসিটি পাবে, কারণ ফাইয়ের মান কিন্তু কনস্ট্যান্ট। এই যে আমরা আইনস্টাইন ইকুয়েশন লিখে আসলাম, ই সমান ফাই প্লাস ই কে ম্যাক্স, এই মানটা কিন্তু কনস্ট্যান্ট। যদি মেটাল প্লেট সেম থাকে বা ধাতব পাত একই থাকে, তবে এর মান কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হবে না। যদি তুমি এই ফাই পরিমাণ শক্তি দাও, তাহলে ইলেকট্রনটা বের হবে, বের হয়ে চলবে কিনা ওই ডোন্ট নো, বাট যদি চালাতে হয় তাহলে এই ফাইয়ের চেয়ে বেশি শক্তি দিতে হবে। তো আগে আমার কি করতে হবে? আলো দেওয়ার সাথে সাথে আমার মেটাল সারফেস থেকে ইলেকট্রনটা বের হবে, বের হয়ে চলবে কিনা সেটা ডিপেন্ড করবে ফায়ার যে কত বেশি শক্তি আমি দিছি তার উপর, এবং ম্যাক্সিমাম ভেলোসিটি এত হওয়া সম্ভব। এবং এটা আরো একটা সূত্র লিখতে পারো তুমি, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। প্রয়োজন সাপেক্ষে আমরা এটা ব্যবহার করব, এখন আমাদের দরকার নাই। গেল। তাহলে যখন 2 ল্যামডা করছি, তখন আমার স্টপিং পোটেনশিয়াল কত হয়ে যাচ্ছে? 1.6 ভোল্ট। এই যে নিবৃত্তি বিভব, নিবৃত্তি বিভব মানে তোমার স্টপিং পোটেনশিয়াল। স্টপিং দুটো কি হবে? পোটেনশিয়াল। ওকে, খুবই সুন্দর। বলছে ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি? এটাকে আমরা প্রকাশ করি ল্যামডা নট দ্বারা। তোমার কিন্তু পরীক্ষার সূচন কম্পাঙ্ক চাইতে পারে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য চাইতে পারে, সূচন কম্পাঙ্কও চাইতে পারে। সো পরীক্ষায় এইটা এসছে বলে এইটাই বারবার আসবে এমন কোনো কথা না, ঠিক আছে? তাহলে এই সূচন কম্পাঙ্ক কি? এই সূচন কম্পাঙ্ক হচ্ছে তোমার মেটাল সারফেসের উপর যে আলো পড়লে ইলেকট্রনটা বের হবে, ওই সেই মানটা, যে আলো ফেলছো ওই আলোটার জন্য যদি ইলেকট্রনটা বের হয়, কথা বুঝো, তুমি যে আলোটা ফেলছো ওর জন্য ইলেকট্রন যদি বের হয়, তুমি বলো ভাই আমি সাপোজ আমি 10 ন্যানোমিটার আলো ফেললেও ইলেকট্রন বের হচ্ছে, 100 ন্যানোমিটার আলো ফেললেও ইলেকট্রন বের হচ্ছে, তাহলে দুইটাকে আমার সূচন কম্পাঙ্ক হবে? জি না। ন্যূনতম, কথা কেন জরুরি, ন্যূনতম যেই কম্পাঙ্কের আলো ফেললে, আমি যদি এখানে আসি কম্পাঙ্কের কথা বলি, ন্যূনতম যেই কম্পাঙ্কের আলো ফেললে
তোমার ইলেকট্রনটা বের হবে সেই কম্পাঙ্কটাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। আর এইটা যদি মিনিমাম হয় ল্যামডা নট কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে ইলেকট্রন মেটাল সারফেস থেকে বের হবে সেটাকে বলা হয় ল্যামডা নট। আর মিনিমাম হচ্ছে কম্পাঙ্ক। আশা করি তুমি জানো, এটা তুমি এই সূত্র থেকে দেখতে পারো যে ল্যামডা, এই যে লেখো কি লেখো, ভি সমান এফ ল্যামডা, ভি সমান এফ ল্যামডা। এখান থেকে লিখতে পারি কি, এফ কে বেশি নিয়ে আসি, তাহলে ভি বাই এফ সমান ল্যামডা। এখানে ল্যামডা আর এফ এর মধ্যে সম্পর্ক কি, ব্যস্ত অনুপাতিক। তাহলে যখন তুমি বলবা ল্যামডা ম্যাক্সিমাম তখন তোমার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে কি, মিনিমাম। ঠিক আছে, তাহলে মিনিমাম যেই আলো ফেললে মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের হবে সেটা হবে শোষণ কম্পাঙ্ক। আর ম্যাক্সিমাম যে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লে ইলেকট্রন বের হবে সেটাকে বলা হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এবং এটা তুমি পাবা ওয়ার্ক ফাংশন থেকে, কারণ এই ওয়ার্ক ফাংশন কি বলে, মিনিমাম যেই পরিমাণ এনার্জি দিলে ইলেকট্রন বের হবে সেটাই হচ্ছে ওয়ার্ক ফাংশন। সো মিনিমাম এনার্জি। ঠিক আছে, তাহলে এখানে ফাই সমান কি হবে, তুমি লিখতে পারো এইচ নিউ নট যদি ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলো, আর তুমি যদি ল্যামডা নিয়ে কথা বলো এইচ সি বাই ল্যামডা। সো আমার এখানে এটার কোনো প্রয়োজন নাই, আমাদের দরকার শুধু এই। খুবই সুন্দর। আমার এটা বের করতে হবে, তাহলে ল্যামডা নটটা বের করতে হবে। আমি কিভাবে অ্যাপ্রোচ করব, আমি অনেক ডিটেলসে কথা বলছি যেন তোমার অন্য জায়গায় হেল্প হয়, এই জন্য ক্লাসটা বলো, বাট অঙ্ক 2 সেকেন্ডে করা যায়, বিজি। তাহলে দেখো, আমি প্রথমটার ক্ষেত্রে কতটুকু এনার্জি দিচ্ছি, আমার আইনস্টাইন ইকুয়েশনটা কি, ই। আমি কতটুকু এনার্জি প্রোভাইড করছি, আমি এনার্জি প্রোভাইড করছি এইচ সি বাই ল্যামডা। এই যে এইচ সি বাই ল্যামডা, ল্যামডা তরঙ্গদের আলো ফেলছি। ফলে কি হবে, মেটালের একটা প্রপার্টিজ আছে যে, মানে যেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলি ফাই, এই যে এটা, এ মিনিমাম একটা এনার্জি নিজে অবজর্ভ করবে ইলেকট্রন বের করার জন্য, জাস্ট তার সর্ববৈশ্বিক শক্তি স্তর থেকে ইলেকট্রনটা বের করার জন্য যে পরিমাণ শক্তি লাগবে সেটা এটা, প্লাস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। আর এই ম্যাক্সিমাম এনার্জিটা মানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা নষ্ট করবে কি, অবশিষ্ট স্টপিং পোটেনশিয়াল, তাহলে ই ভি নট। আমার মনে হয় কথা বুঝতে পারছো, ম্যাক্সিমাম এই শক্তিটা নষ্ট করবে কিনা, স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল অর্থাৎ এই মানটা তোমার ওই পরিমাণ শক্তিকে নষ্ট করবে। সো ই ভি নট, কথা মনে হয় ক্লিয়ার? ওকে, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে আমরা প্রথম কেস নিয়ে কথা বললাম, এবার দ্বিতীয় কেসে আসি। এটার ক্ষেত্রে সেম হবে এইচ সি বাই টু ল্যামডা, কারণ টু ল্যামডা আলো ফেলছে, সমান হবে এইচ সি বাই ল্যামডার কোনো চেঞ্জ হবে না, কারণ কি এটা ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, যেহেতু সেম ম্যাটেরিয়াল মান সেম থাকবে। বাট ই ভি নটের মান কি হবে, ডিফারেন্ট হবে, সেটা প্রাইম দিলাম আমরা। কারণ কি, বেশি তোমার যে পরিমাণ শক্তি দিচ্ছে, শক্তির মান কমে যাচ্ছে, ল্যামডার মান বেড়ে যাচ্ছে, ফলে শক্তি কমে যাচ্ছে, ফলে ভেলোসিটিও কি হবে, কমে যাবে, তাহলে তার মানে স্টপিং পোটেনশিয়াল মানও কমে যাবে, ফর আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার উদ্দেশ্য কি, এই ল্যামডাটা বের করা, সরি ল্যামডা না কিন্তু ল্যামডা নট, এই ল্যামডা নটটা বের করা আমাদের ইচ্ছা। এই দুইটা ইকুয়েশন সলভ করে কিভাবে বের করবো বলো, খুবই খুবই ইজি, যদি তুমি একটু খেয়াল করো। এইটাকে চাইলে আমি বেশ পাঠিয়ে দিতে পারি, এইটাকে চাইলে আমি এই বেশি পাঠিয়ে দিতে পারি। যদি দিই তাহলে এখানে কি থাকে, এইচ সি বাই ল্যামডা মাইনাস ই ভি নট সমান এইচ সি বাই ল্যামডা নট। আচ্ছা এখানে যদি করি আমার লাভ কি, আমার কোনো লাভ নাই, কিন্তু আমি এটা কেন করবো, আমার তো এটা করতে পারি অবশ্য,
দেখো দেখো, এটা না করে আমি এই কাজটা করতে পারি। সেটা কি? এই যে দুইটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই, এই যে দুইটাকে ভাগ আকারে আছে, ওই পাশে গুণ যদি হয়ে যায়, তাহলে দেখো এই পাশে এইচ সি বাই ল্যামডা, এই পাশে এইচ সি বাই ল্যামডা, তাহলে দুটোকে এবার ইকুয়েট করতে পারি। কি করে? আমি ল্যামডার মান বের করতে পারি। গুড, বাহ, সুন্দর। তো কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা, এখানে হবে এই দুইটা ভাগ আছে, উপরে যে গুণ হবে, দুইটা গুণ হবে কারণ সবার সাথে গুণ হবে। আমি একবার চাইলে 2 AC/λ0 প্লাস 2 EV0 প্রাইম লিখতে পারি। আর এই মানটাই আমি কি করব? এই জায়গায় বসে দিতে পারি, কারণ কি এইটা সেম। সো মান হবে কি 2 AC/λ0 প্লাস 2 EV0 প্রাইম সমান, এই সাইডে আছে কিনা, AC/λ0 প্লাস EV0। এবার দেখো, এখানে এইচসি বাই দুইটা এইচসি বাই ল্যামডা নট আছে, এখানে একটা আছে, তাহলে এইটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে দুইটা থেকে একটা বিয়োগ হয়ে যাবে, তাহলে কটা থাকবে? আর একটা থাকবে। আমার কথা মানে বুঝতে পারছো? 2 AC/λ0 একটা আছে এই পাশে, এটাকে তুমি এই পাশে নিয়ে চলে আসলে এই রাইট সাইড থেকে এইটাকে, তাহলে এই পাশে কি হবে? -AC/λ0। তাহলে দেখো, তুমি যদি একটু খেয়াল করো, এই এখানে ল্যামডা নট, AC/λ0 কটা আছে? দুইটা। এখান থেকে বাদ যাবে AC/λ0 কয়টা? একটা। তাহলে আর কয়টা থাকে? AC/λ0 থাকে। খুবই সুন্দর। ওকে, এবার দেখো এখানে 2 EV0, এখানে EV0, এই 2 EV0 ওই পাশে নিয়ে যাও, তাহলে এখানে কি থাকবে? EV0 আসে মাইনাস হয়ে যাবে 2 EV0 প্রাইম। যেখানে আমি এগুলো যদি একটু মুছে দিই, যেখানে তোমার এর মান জানা, কারণ তুমি কমন নাও, এই জায়গায় লিখি কমন নিয়ে V0 এর মান কত? V0 এর মান হচ্ছে 4.8, এই যেটা, মাইনাস 2 EV0 মানে 2 V0, V0 এর মান কত? V0 প্রাইমের মান কত? 1.6, তাহলে 2 ইন্টু 1.6। আচ্ছা, তুমি যদি এটা আমার মান এখন বসাই, 2 ইন্টু 1.6 হলে কত হয়? 16×2 = মানে 3.2। এই এটা তুমি বলে ক্যালকুলেটর আর সহজে করতে পারো, আমরা একটু জাস্ট বড় করছি। তাহলে 4.8 থেকে এখানে 3.2 হয়, তাহলে 4.8 থেকে 3.2 বাদ দিলে কত হয়? 4.8 বিয়োগ 3.2, এটা 1.6, তার মানে 1.6 E0, 1.6 E0। আচ্ছা, এইবার E0 না শুধু ই, এবার তোমার ল্যামডার মান বের করতে হবে। তাহলে কি করবা? এই সি ভাগ ল্যামডা, এই ল্যামডাকে ওই পাশে নিয়ে গেলে তাহলে হয়, আর এটাকে এই পাশে নিয়ে গেলে ল্যামডা নট, তোমার মান বের হয়ে গেছে। বুঝছো কিনা? বাট অ্যান্সার কিন্তু হয় না। অনেকে এইটা করে করে আমার অ্যান্সার হয়ে গেছে, কিন্তু অ্যান্সার কিন্তু হয়নি। তোমার বলেছে কি আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের কত গুণ, তার মানে তোমার এই ল্যামডার সাথে কম্পেয়ার করতে হবে, এই ল্যামডার সাথে কম্পেয়ার করতে হবে, ল্যামডা নটটা আপতিতটার কত গুণ। তুমি বলবা ভাই এটা কি খুব বেশি টাফ? এবার তোমার প্রশ্নে যেটা বলছে সেইভাবে একটা সলভ করা ট্রাই করো। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে আপতিত তরঙ্গের কত গুণ বের করতে হবে। এর জন্য সবচেয়ে ইজিয়েস্ট যে পদ্ধতি আছে, তখন কত গুণ টাইপের প্রশ্ন থাকে, তখন তোমার কি করবা? তুমি অনুপাত আকারে নিয়ে আসবে, তাহলে খুব ইজি হয়। যেমন আমাদের প্রথম যে আলোটা ছিল, ল্যামডার জন্য কি ছিল? সমান ছিল হচ্ছে 4.8। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়? এইচ সি ভাগ ল্যামডা, যেটা আমরা আগে দেখে আসছি, এইচ সি ভাগ ল্যামডা সমান এইচ সি ভাগ ল্যামডা নট মাইনাস প্লাস EV0। একইভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে হবে এইচ সি ভাগ 2 ল্যামডা সমান এইচ সি ভাগ ল্যামডা নট প্লাস EV0 প্রাইম। গেল। এবার তুমি কি করতে পারো? এই পাশ, এটাকে এই পাশে নিয়ে আসতে পারো, এটাকে এই পাশে নিয়ে আসতে পারো। কেন নিয়ে আসছো বুঝতে পারবা, একটুখানি অপেক্ষা করে জাস্ট। যদি নিয়ে আসো তাহলে কি লিখতে পারি? এইচ সি ভাগ ল্যামডা মাইনাস এইচ সি ভাগ ল্যামডা নট সমান EV0। একইভাবে
এটা যদি এপাশে নিয়ে আসো তাহলে কি হয়, এইচসি ভাগ ল্যামডা মাইনাস 2 ল্যামডা এইচসি ভাগ ল্যামডা নট সমান ইভি নট প্রাইম। তুমি দেখো দুই পাশ থেকে এইচসি কমন নিতে পারো, এই জায়গায় এইচসি, এই জায়গায় এইচসি। যদি কমন না তাহলে উপরে কত থাকে, 1 থাকে এবং সাথে এইচসি গুণ আকারে। একইভাবে এখান থেকে যদি কমন নাও, এখানেও 1 থাকবে, এখানেও 1 থাকবে, এইচসি গুণ আকারে। এইবার তুমি যদি এই দুইটা ইকুয়েশনকে ভাগ করে দাও তাহলে কি হয়, ভাগ করে দিলে এইচসি এইচসি কাটা, ই ই কাটা, থাকবে কি 1 ভাগ ল্যামডা মাইনাস 1 ভাগ ল্যামডা নট 1 ভাগ 2 ল্যামডা মাইনাস 1 ভাগ ল্যামডা নট। এই মানগুলো তোমার কাছে থাকবে সমান ভি নট বাই ভি নট প্রাইম। যেখানে ভি নটের মান কত, যেখানে ভি নটের মান কত 4.8 এবং ভি নট প্রাইমের মান কত 1.6, এই যে মানটা। এবার এটাকে তোমার হিসাব করতে হবে, তাহলে কত হচ্ছে 4.8 ভাগ 1.6, তোমার 3 আসে মানটা। আচ্ছা, এই পাশটাকে কি করতে পারি, 1 ভাগ ল্যামডা মাইনাস 1 ভাগ ল্যামডা নট, এটাকে আমরা তাহলে উল্টে দিতে পারি, কিন্তু উল্টে দিতে পারি। উল্টে দিলে কি হয়, এই মানটাকে উল্টে দিলে কি হয়, উল্টানোর আগে আমাদের উচিত কি করা, যেটা উল্টে দিই, আচ্ছা উল্টে দেওয়ার আগে আমরা এটাকে লসাগু করে ফেলি, না হলে ঝামেলা হবে। তো লসাগু করলে কি হয়, এটাকে যদি লসাগু করি তাহলে নিচের এই দুইটা গুণ আকারে থাকবে, উপরে যে ল্যামডা নট গুণ হবে বিয়োগ আকারে এখানে ল্যামডা গুণ হবে। একইভাবে এখানে যদি তুমি লসাগু করে দাও তাহলে ল্যামডা 2 ল্যামডা ল্যামডা নট গুণ আকারে থাকবে, এখানে ল্যামডা নট থাকবে বিয়োগ আকারে, এখানে 2 ল্যামডা থাকবে। এবার এই পাশের এই মানটাকে যদি তুমি উপরে নিয়ে যাও, মানে গুণ করে দাও, তাহলে কি হবে, দুইটা দুইয়ের সাথে গুণ হবে, অর্থাৎ এই মানটা সবার উপর এটার সাথে গুণ হবে, এই মানটা এর সাথে গুণ হবে। এত কিছু না করে যখন দেখবা যে এর হরেও যে জিনিস আছে এখানেও সেম জিনিস, উপরের হরেও যে জিনিস নিচের হরেও একই জিনিস, কাটাকাটি। তাহলে উপরে কি থাকছে, ল্যামডা নট মাইনাস ল্যামডা, আর কিছু নাই, ভাগ ল্যামডা নট মাইনাস 2 ল্যামডা ভাগ 2 সমান 3। এটাকে যদি এভাবে গুণ করে দাও, এই পাশটাকে এমনি গুণ করে দাও, তাহলে কি থাকে, ল্যামডা নট মাইনাস ল্যামডা সমান 3 ইন্টু ল্যামডা নট মাইনাস 2 ল্যামডা ভাগ 2। পরে এই 2টাকে দিকে গুণ করলে হয় 2 ল্যামডা নট মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 3 ল্যামডা নট মাইনাস 6 ল্যামডা। এটাকে বেশি নিয়ে আসি, এটাকে বেশি, এটাকে বেশি নিয়ে যাই, এটাকে বেশি নিয়ে আসি, তাহলে হয় প্লাস 6 ল্যামডা মাইনাস ল্যামডা, এখানে আছে 3 ল্যামডা নট মাইনাস 2 ল্যামডা নট। তাহলে 4টা থেকে 6টা থেকে, এই যেখানে ভুল করছে এই দুইটা এই ল্যামডার সাথে গুণ করে নিলে 2 ল্যামডা হবে, এখানে 2 ল্যামডা, 6টা ল্যামডা থেকে 4টা ল্যামডা থাকে, এখানে ল্যামডা নট থাকে। অর্থাৎ সূচন কম্পাঙ্ক হবে আপত্য তরঙ্গ দৈর্ঘ্যের 4 গুণ। সো আপত্য তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা, সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডা নট, এই ল্যামডা নট হবে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের 4 গুণ। এটা তুমি রিটেনে করতে পারো, যদি ক্যালকুলেশনটা একটু ফাস্ট করতে চাও করতে পারবে, আশা করি। প্রবলেমটা খুব ইজি ছিল, বাট ততটাও না।